हज़रत अबू ज़र गिफ़ारी खादिम खैरुल बशर, हज़रत अबू ज़र गिफ़ारी खादिम खैरुल बशर, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर। अल्हम्दुलिल्लाह, मोहतरम मुअज़्ज़ज़ हाज़रीन, लाखों कोटि शुक्रिया मालिकेर दरबाরে আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয় সেটা হচ্ছে ধর্ম নিয়ে, দিন নিয়ে, যে আল্লাহ তাআলার কাছে কোন ধর্ম বেশি প্রিয়, এবং আজকে যে আপনার আমার মাঝে ধর্ম ইসলাম ধর্ম পৌঁছেছে, আমাদের মাঝে চলে আসছে, এটা কিভাবে আসলো, কেমনে আসলো? আপনি আমি তো জন্মগতভাবেই মুসলমান, আপনি আমি তো জন্মগতভাবেই মুসলমান, আমরা পুরুষ জাতীয় মুসলমান। আমাদের বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, তার ছেলে আমি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন কাবার মালিক সুস্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম হচ্ছে প্রিয় ধর্ম, উত্তম ধর্ম। ইসলাম বাদ দিয়ে যতগুলো ধর্ম রয়েছে পৃথিবীর মধ্যে, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, যতগুলো ধর্ম রয়েছে, যতগুলো জাতি রয়েছে, সমস্ত জাতি নিকৃষ্ট, একমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় বলেন, আমি আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম হচ্ছে প্রিয় ধর্ম। ইসলাম ধর্ম হচ্ছে প্রিয় ধর্ম আমি আল্লাহ তাআলার কাছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ইসলাম ধর্ম যে আল্লাহ তাআলার কাছে প্রিয় ধর্ম, এই ধর্মটা আপনি আমি কিভাবে পেলাম, কেমনে পেলাম? এই ইসলাম ধর্ম প্রসার করার জন্য হাবিবে কিবরিয়া নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন-রাত কষ্ট করেছেন। ওনার শরীরের তাজা রক্ত দিয়ে তাইফের ময়দানে কাফেরদের কত নির্যাতনের শিকার হয়েছেন। এরপরে আপনার আমার কাছে ইসলাম ধর্ম পৌঁছে গেছে। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে লেখেন, হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াত যখন দিতে গেছে, তাইফের ময়দানে যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেছেন, কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোনো দিকে কোনো নজর নয়, গভীর মনোযোগ থাকা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত, আল্লাহ তাআলা একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াতটা দেওয়ার জন্য যখন তাইফের ময়দানে চলে গেছেন, তাইফবাসীরা শুধু ওনার তো ইসলাম ধর্ম গ্রহণ করলই না, বরঞ্চ ওনাকে অত্যাচার করলেন। কেমন অত্যাচার! আহলে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, যার জন্য আসমান জমিন কুল কায়নাত तमाम চিজকে সৃষ্টি করা হয়েছে, এই মায়ার নবী যখন তাইফের ময়দানে ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার জন্য গেছেন, আল্লাহ এক অদ্বিতীয় এর দাওয়াত দেওয়ার জন্য যখন তাইফের ময়দানে পৌঁছে গেছেন, তাইফদেরকে যখন বলল তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, তাইফরা তো তাইফবাসী তো ইসলাম ধর্ম গ্রহণ করলেন না। এর নবীর উম্মতের দল
তাইফবাসীরা তো ইসলাম ধর্ম গ্রহণ করলেনই না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফের ময়দানে বড় বড় কাফেররা বললেন, এই মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। ওই তাইফবাসীর দুষ্ট যুবকদেরকে আল্লাহ রাসূলের পিছনে লেলিয়ে দিলেন, লাগাই দিলেন। আল্লাহ রাসূলের শরীর মুবারকের মধ্যে তারা পাথর দিয়ে আঘাত করা শুরু করলেন। পাথরের আঘাতে হাবিবে কিবরিয়া নবীর শরীর রক্তাক্ত হয়ে যায়। আল্লাহ রাসূলের গোলাম বর্ণনা করেন, আল্লাহ রাসূলের গোলাম বর্ণনা করেন, আল্লাহ রাসূলকে যখন পাথর মারতে মারতে আল্লাহ রাসূলের শরীর রক্তাক্ত হয়ে গেছে, এবার ওই দুষ্ট কাফেররা আল্লাহ রাসূলকে যখন পাথর মারতে মারতে আল্লাহ রাসূল রক্তাক্ত হয়ে যায়, আল্লাহ রাসূলের রক্ত মুবারক দিয়ে জুতা মুবারক ভিজে যায়। তারপরে ওই কাফেররা, ওই বেঈমানরা আল্লাহ রাসূলকে পাথরের আঘাত করতেছিল। এরা নবীর উম্মতের দল, তারপরে আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিতে গিয়ে কখনো পিছপা হন নাই, সেখান থেকে বিরত আসেন নাই। কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ রাসূলকে যখন আঘাত করতে করতে আল্লাহ রাসূল এক পর্যায়ে যখন অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়, ওই কাফেরেরা আল্লাহ রাসূলের চেহারা মুবারকের মধ্যে পানি ছিটে দিয়ে আবার জ্ঞান ফিরে নিয়ে আসে, হুঁশে নিয়ে আসে, আবার পাথর মারে। আবার যখন পাথর মারে আবার বেহুশ হয়ে যায়, আবার আল্লাহ রাসূলের চেহারা মুবারকের মধ্যে পানি দিয়ে মাকে হুশের মধ্যে নিয়ে আসে, আবার মাকে পাথর মারে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীদের জন্য কোনো বদদুয়া করেন নাই। উনি শুধু দুহাত তুলে মালিকের দরবারে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আপনি তো আমাকে দুনিয়ার মধ্যে এতিম বানিয়ে পাঠাইলেন, জন্মের আগেই তো আপনি আমার বাবাকে লইয়া গেছেন, আল্লাহ, জন্মের পরে আপনি আমার মাকে লইয়া গেছেন, আপনি বড় অসহায় এতিম বানাইছেন আমাকে, আল্লাহ, তারপরে আবার আমার নামটা নবুয়তের খাতায় দিয়েছেন, তারপরে আবার এমন এক জাতির কাছে আমাকে পাঠাইছেন, আল্লাহ। এরা নবীর উম্মতের দল। আল্লাহ রাসূল দুহাত তুলে মালিকের দরবারে এভাবে বলতেছে। এবার পাহাড় বহনকারী ফেরেশতারা এসে বলে, ও হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হুকুম দেন, আমরা তাইফবাসীকে দুই দিক থেকে এসে তাদেরকে মাঝখানে ফেলে তাদেরকে আমরা চিপে মেরে ফেলবো। আহারে উম্মতের দরদি নবী, ওই সময় ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি যে আল্লাহর দিন দাওয়াত দেওয়ার জন্য আসছি, সেই আল্লাহ কি আমাকে দেখে না? বাতাস বহনকারী ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার হুকুম দিন, আমরা ঝড় এসে তাইফবাসীকে আমরা ধ্বংস করে দিব। আল্লাহ রাসূল বলে, না না না, আমি যে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, সে আল্লাহ কি আমাকে দেখে না? আবার পাহাড় বহনকারী ফেরেশতা আল্লাহ রাসূলকে এসে বলে, ও পয়গম্বর, আপনি শুধু হুকুম দেন। আল্লাহ রাসূল বলে, না না না, হয়তো এই অবুঝ তাইফবাসী আমার কথা বুঝতেছে না, কিন্তু এরপরে যে প্রজন্ম আসবে, হয়তো তারা আমার দ্বীনের কথা, আমার হকের কথা, আল্লাহর কথা বুঝতে পারবে। আহারে নবী, এত অত্যাচার সহ্য করার পরেও, এত অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করার পরেও তাইফবাসীর জন্য কোনো বরদোয়া করলেন না। এর নবীর উম্মতের দল।
কেমনে তুমি আজকে খুদ লাগাও, ওই নবীর দাড়ির মধ্যে আজকে তুমি কেমনে খুদ লাগাও, ওই নবীর দাড়ির মধ্যে খুদ লাগিয়ে আল্লাহ রাসূলের কলিজা মুবারককে কেন তুমি আঘাত করো? যেই নবী ওনার 63টা বছর ওনার হায়াত, যেনার জিন্দেগিতে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, ওনার জীবনে কোনোদিন উম্মত ছাড়া কোনো কথা বলেন নাই। এর যুবক ভাই, পা দুটা বাড়াই দাও, আমি ধরতেও রাজি আছি, তবু বলি আর আমার রাসূলকে কষ্ট দিও না। উনি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসছে, মালাকুল মউত এসে সালাম দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বুকের মধ্যে হাত দেন, আপনার জন্য আল্লাহ অপেক্ষিত করে। এবার আল্লাহ রাসূলের চক্ষু মুবারক দিয়ে অশ্রু মুবারক ঝরে আর কান্না করে বলতেছে, আমি তো দুনিয়া থেকে চলে যাব, তার আগে আনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? তো দেখতেছে জিবরাইল আমিনও আসমানের মধ্যে কান্না করতেছে। জিবরাইল আমিনকে ডাকা হয়েছে। জিবরাইল আমিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, আপনি কেন কান্না করেন? তো উনি ওনার ওযর পেশ করছে। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার পরিবারের জন্য কোনো কান্না করেন না, উনি ওনার হাসান হুসাইন নাতিদের জন্য কোনো কান্না করেন না। এর নবীর উম্মতের দল, কথাগুলো দিনের মনোযোগ দিয়ে শুনবেন। হতে পারে আজকের এই বয়ান শেষ বয়ান, আজকের এই বয়ান শেষ বয়ান হতে পারে আপনার আমার জিন্দেগিতে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? জিবরাইল আমিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, ও গো ভাই জিবরাইল, আমি চলে যাওয়ার পর আমার উম্মতকে দেখে কে দেখে রাখবে গো জিবরাইল? আল্লাহ তাআলার কাছে দৌড়ে গেছে, পৌঁছে গেছে। জিবরাইল আল্লাহর কাছে পৌঁছে গিয়ে আল্লাহ তাআলাকে বলে, গো আল্লাহ, আপনার হাবিব তো আসতে চায়, কিন্তু আপনার হাবিবের চিন্তা, আপনার বন্ধুর চিন্তা, আপনার বন্ধু দুনিয়া থেকে চলে আসার পর আমার উম্মতকে কে দেখে রাখবে? আহারে নবী, মৃত্যুর সময় নিজের কোনো চিন্তা নাই, চিন্তা নাই, পরিবার পরিজনের জন্য কোনো চিন্তা নাই, চিন্তা শুধু উম্মতের জন্য, উম্মতের লাইগা। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ও গো হাবিব, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে আমি দেখে রাখবো, আপনি আসেন। এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে হাত দিয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম রূহটাকে রুখসত করে, জানটাকে কবজ করে দুনিয়া থেকে লইয়া যায়। কিন্তু ওই নবী তো আজও জিন্দা মদিনার মধ্যে শুয়ে উম্মতি হাবলি বলে চিন্তা করতেছে, কান্না করতেছে, আল্লাহ আমার উম্মত কোথায়? আমার উম্মতের কি হচ্ছে? এর নবীর উম্মতের দল। আর কোন ভাষায় বুঝাইলে, কিভাবে বুঝাইলে বুঝবেন? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আর আমার রাসূলকে কষ্ট দিবা না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়ার পর ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে, কিন্তু যারা মুসলমান হয়ে দেব দেবীর পূজার মধ্যে অংশগ্রহণ করে, এদের মুসলমানিত্বের খাতায় নাম থাকতে পারে না। যারা মুসলমান হয়ে দেব দেবীদের পূজায় বিভিন্ন অনৈতিক ইসলামিক কালচারের মধ্যে প্রবেশ করে, অংশগ্রহণ করে, সে যে হোক না কেন সে মুসলমান হইতে পারে না। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা সেই স্পষ্ট
ব্যক্তি আমার পরিপন্থী কাজ করলো ফি নারি জাহান্নাম, তাকে জাহান্নামের মধ্যে চিরকালের জন্য দেওয়া হবে। আপনারাই বলেন, যে ব্যক্তি দেবদেবীর পূজার মধ্যে অংশগ্রহণ করে, অনৈতিক ইসলামের কার্যকলাপের মধ্যে অংশগ্রহণ করে, পহেলা বৈশাখ উদযাপন করতে পারে, যারা উদযাপন করে খোদার কসম, মালিকের কসম, এরা কখনো মুসলমান হইতে পারে না। কারণ এই সমস্ত অনুষ্ঠানগুলো কোন ইসলামিক ধর্মের মধ্যে নাই, এই সমস্ত অনুষ্ঠানগুলো ইসলামিক ধর্মের মধ্যে পড়ে না। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, কাবার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো তোমরা মৃত্যুর আগেই একবার মরে দেখো। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো পূর্ণাঙ্গ ঈমানদার না হওয়া পর্যন্ত অন্ধকার কবরের মধ্যে আসবা না। এখন আপনারাই বলেন, যারা ইসলামের পরিপন্থী কাজ করবে, পয়লা বৈশাখ উদযাপন করবে, এদের মধ্যে ডোনেট করবে, যারা ইসলামের পরিপন্থী কাজ করবে, এরা কখনোই মুসলমান হতে পারে না। এর নবীর উম্মতের দল, আমার নবী, আমার আখির জামানার নবী, উম্মতের দরদি নবী, উম্মতের কামলিওয়ালা নবী, যার শেষ জীবনে, যার শেষ কথা বলছে উম্মতি, যার শেষ সময় এসেছে, মৃত্যুর সময় উম্মতকে উম্মত বলে চিন্তা করে, সেই উম্মত যখন আমার রাসূলকে কষ্ট দেয়, এই উম্মতের জন্য আমার রাসূল